ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হলো রথযাত্রা। ঘড়ির কাঁটায় সময় এখন 10:30, 10:30 বাজেনি, 10:20। তোমাদের দাদাভাইকে রেখেই আমাকে আর মাম্মাকে বেরোতে হচ্ছে, কারণ আমার খুব ক্লোজ একজন রিলেটিভের, মানে আমার কাকা হয় সম্পর্কে, মানে আমার বাবার খুড়তুতো ভাই সম্পর্কে আমারও কাকা হয়, তার ছেলের আজকে অন্নপ্রাশন। আজকে কিন্তু রথযাত্রা, শুভ রথযাত্রা তোমাদের সবাইকে। তো ওর অন্নপ্রাশন হচ্ছে আদ্যাপীঠে। আর এদিকে মাম্মা কিন্তু 2-3 দিন ধরে বেজায় অসুস্থ, ডাক্তারের ওষুধ খেয়ে কালকে অবধি মাম্মার পটি হয়েছে, তবুও মাম্মা রিস্ক নিচ্ছে আজকে যাওয়ার। মারা অনেকটা সকালেই বেরিয়ে পড়েছে গাড়িতে করে, ওরা সবাই একই জায়গায় যেহেতু থাকে গাড়ি করে রওনা হয়েছে। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু তোমাদের দাদাভাইও এদিকে অসুস্থ, তাই দাদাভাইকে ফেলে মাম্মার সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে বেরোতে পারিনি অতটা সকালে। এখন রওনা হচ্ছি। রয়েছে তোমাদের জন্য আজকে একটা স্পেশাল ব্লগ, অবশ্যই সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। চলো, ফ্ল্যাট থেকে নেমে নিয়ে নিয়েছি রিক্সা, আমি আর মাম্মা আজকে দুজনে মিস করছি অবশ্যই তোমাদের দাদাভাইকে। দাদাভাই যেহেতু রয়েছে বাড়িতে, ওকে কিছুতেই আনতে পারলাম না। ওর সমস্যাটা পরে বলবো তোমাদেরকে, এখনই বলতে পারছি না, আমি রাস্তায় আছি। তো চলো, এখন যাচ্ছি টুয়ার্ডস নপাড়া মেট্রো স্টেশন। ওখান থেকে মেট্রো করে দক্ষিণেশ্বর, দেন সেখান থেকে এই রাস্তাটা দিয়ে স্কুলে যাই। চলো, সঙ্গে থাকো, পুরো জার্নিটাই আমাদের আর দেখতে থাকো। নপাড়া মেট্রো স্টেশনে, আর পুরো ফাঁকা প্ল্যাটফর্ম। একে তো রবিবার, আর এই সময়তে দক্ষিণেশ্বরের দিকের ভিড় একেবারেই নেই। আর এই যে মাম্মা দেখো বসে আছে, আর প্রচণ্ড গরম প্ল্যাটফর্মে, কারণ ওপরে এই যে এরকম শেড, আর আজকে রোদ উঠেছে প্রচণ্ড। পুরোপুরি ফাঁকা স্টেশন, ওই প্রান্তে 2-3 জন দাঁড়িয়ে, আর আমরা এই প্রান্তে। চলো একটু হাওয়ার জায়গাটায় গিয়ে দাঁড়াই যেখানে ফ্যান চলছে, কারণ এখানটায় প্রচণ্ড গরম। আর তোমরা রয়েছো আমার সঙ্গে, দেখছো আমার ভিডিও, এনজয় করো। দক্ষিণেশ্বরের মেট্রো থেকে বেরিয়ে লিটারেলি আমরা পেয়ে গেছি একটা রিক্সা। আর এই যে আমি আর মাম্মা রিক্সায় উঠে পড়ে এখন পৌঁছে যাবো আদ্যাপীঠে। ওখানে সবাই অপেক্ষা করছে আমাদের জন্যে। আর ভাবতেই পারিনি এতটা স্মুথলি মাম্মাকে নিয়ে আসতে পারবো, মানে আমি সাহসটাই করে উঠতে পারছিলাম না। বাট আমার মাম্মা নাচর বান্ধা আসবে। যাই হোক, আজকে সকাল থেকে মাম্মার একবারও পটি হয়নি, আর শরীরও অনেকটা মাম্মার ঠিকঠাক রয়েছে। পৌঁছাই মন্দিরের গেটে, তারপরে ওখানে গিয়ে আবার সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। আর এখানে ভবতারিণী মাকেও মাম্মার দেখতে বড্ড ইচ্ছে করছে। নেমে বলছে, মা আমি ভবতারিণী মাকে দেখবো না। তা আমি বললাম যে মাম্মা আজকে তো আদ্যাপীঠে অকেশন, তুমি চলো, আদ্যাপীঠে আদ্যা মা রয়েছে। এর আগেও মাম্মা আদ্যাপীঠে গেছে, তখন মাম্মা খুবই ছোট। আজকেও মাম্মার একটা নতুন এক্সপিরিয়েন্স হবে, এটুকু বলতে পারি। আর চলো, এই যে মন্দির পেছন দিকে চলে গেল দক্ষিণেশ্বরের মন্দির, আর আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস আদ্যাপীঠ।
চলো, এই যে চলে এসেছি, আর এই যে বাবুর সাথেও দেখা হয়ে গেছে। আর ঢুকতে ঢুকতেই বাবু এখন বেরিয়ে পড়ছে চিপস কিনতে। আর এই যে পেছনে বাবা, তার হাতে রয়েছে মাম্মা। তো চলো, এখন আমরা দুজনে মিলে যাচ্ছি এখন চিপস কিনতে। এখনো জায়গা মতন মানে জাস্ট মন্দিরে ঢুকেছি, ঢুকেই সাথে সাথে চিপস কিনতে বেরোচ্ছি। তারপরে চলে এসছে একদম সেজে পরে রেডি হয়ে, গলায় হেডফোন। আমি আসার পরপরেই শুরু হয়ে গেছে এখানে দেখো ভাত খাওয়ার অনুষ্ঠান, অন্নপ্রাশন যাকে বলে। তো এই বাচ্চাটির যেহেতু কোনো মামা নেই, সেই জন্য আমার ছোট দাদু মানে আমার বাবার কাকা, সেই ওর মুখে মানে ওর নিজের দাদু, আপন দাদু হয়, তো সেই ওকে তুলে দিচ্ছে মুখে ভাত। আর এটা হচ্ছে ওর মামাবাড়ির দাদু। আর আমার বাবা যেহেতু বংশের বড় ছেলে, আমার বাবাই প্রথম ওর মুখে তুলে দিচ্ছে পরমান্ন বা পায়েস যেটাকে বলে। তো এই আদ্যাপীঠের মায়ের ভোগ দিয়েই ওর মুখে ভাত হচ্ছে। আর সেই উপলক্ষেই আমাদের প্রত্যেকের এখানে আসা এবং ওকে আশীর্বাদ করা। আর হচ্ছে গিয়ে আমি যেহেতু এখানেই ওর সঙ্গে ফার্স্ট মিট করেছি, তাই আমি উপহার তুলে দিচ্ছি ওর হাতে। আমি দুটো রূপোর বালা দিয়েছি ওকে অন্নপ্রাশনে, যদিও সেটা শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে। তো তোমরা আমাদের প্রত্যেকেই এখানে যারা রয়েছে আত্মীয় স্বজন, তো এরকম ভাবে দেখো চেয়ার টেবিল পেতে দিয়েছে এবং আমরা বসে পড়েছি। এখন ঠাকুরের ভোগই হলো অন্নপ্রাশনের, মানে ঠাকুরের যে প্রসাদ, ভোগের প্রসাদ, সেটাই রয়েছে অন্নপ্রাশনের মেনুতে। তবুও তোমাদের জন্য আমি একবার শেয়ার করে দিচ্ছি কি কি ছিল আজকের মেনুতে। মায়ের ভোগের প্রসাদ হিসাবে ছিল দেখো প্রথমেই কুমড়োটাকে বেসনে ফ্রাই করে দিয়েছে আর কি, কুমড়োর চপ টাইপের। তার সাথে ছিল হচ্ছে বাসন্তী পোলাও, ছিল সাদা ভাত, তার সাথে ছিল ডাল, একটা শাক, সমস্ত রকম সবজি দিয়ে তরকারি, সম্ভবত ওটা হয়তো পুঁই শাকের তরকারি হবে। আর তার সাথে ছিল কাবলি চানা এবং পনির আলু দিয়ে একটা তরকারি ছিল, ছিল পাঁপড়ের একটা তরকারি, আর তার সাথে ছিল আমের চাটনি, আর ছিল পায়েস। এই হচ্ছে মানে ঠাকুরের যে ভোগ, সেই ভোগের খাওয়া দাওয়া। ও তার সাথে খিচুড়ি ভোগও দিয়েছিল। তো আমরা সবাই মিলে বসে এরকমভাবে টেবিলে খেয়েছি এবং খুব আনন্দ করেছি সেই দিনটাতে। তো দেখো এই একটা ব্যাচে আমরা কতজনের পাশাপাশি বসে খেয়ে নিয়েছি। তো এই পুরোটাই যা দেখছো সেটা কিন্তু আমার ফ্যামিলিরই প্রত্যেকে। আর তো যার অন্নপ্রাশন সে তো ঘুমিয়ে পড়েছে, কোলে কোলে ঘুরছে। তো চলো, এই হচ্ছে খাওয়া দাওয়ার জায়গাটা। চলো, এই জাস্ট আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এমনই আমি সময়ে এসে পৌঁছেছি যে সময় একেবারে মুখে ভাতটা বাকি ছিল। তো আমি আসার পরে লিটারেলি মুখে ভাত হলো। আর এখন যাচ্ছি একটু মন্দির চত্বরে, ঠাকুরকে তো পুজো দিতে পারলাম না, অন্তত একটু ঘুরে দেখে আসি। তো চলো, আজকে প্রচণ্ড ভিড় রথযাত্রা উপলক্ষে মন্দিরে। আমি আর বাবু একটু বেরিয়েছি। তো এই হচ্ছে মায়ের মন্দির। এখন আমরা দুজনে মিলে একটুখানি বেরালাম। এখানে কোথায় দেখতে পেলাম জগন্নাথ, বলরাম, সুভদ্রা সাজিয়েছে আজকে যেহেতু রথ। আমাদের বাড়ি আমরাও অবশ্য সাজাবো, বাড়ি গিয়ে সাজাবো। তো আজকে যেহেতু রথ, সেই জন্য চলো একবার এখানকার রথটা তোমাদের সাথে শেয়ার করি।
আমরা এখন একটু ছবি তোলার জায়গা খুঁজে বার করছি, যে কোন জায়গাটায় আমরা একটু ছবি তুলতে পারি। বাবুর মতে এসেই শেষ হয়ে গেল অনুষ্ঠানটা খুব তাড়াতাড়ি, তাই তো বাবু? হ্যাঁ, সেই জন্য যেতে মন চাইছে না। আর আসার সময় তো আমি গাড়ি পেতাম যদি ওদের সাথে আসতে পারতাম, কিন্তু আমি তো অতটা সকালে আসতে পারিনি, সেই জন্য আমাকে ভায়া হয়ে আসতে হয়েছে। নতুবা ফেরার পথে গাড়ি পেয়েই যাব। আর ঠাকুরের মন্দিরে আর পুজো দেওয়ার টাইম নেই, মন্দির বন্ধই হয়ে গেছে। বাইরে থেকেই মাকে প্রণাম করে নিলাম। তো একটু ছবি টবি তুলে তারপর আবার আমরা রওনা হব। না, ওরা আবার প্ল্যান করছে দক্ষিণেশ্বর যাওয়ার। চল দেখা যাক কি হয়। কয়েকটা ছবি তুলেছি আমরা, বাকি কোনো মন্দিরেই পুজো দিতে পারিনি আমি অন্তত। আমি যখন এসেছি তখন তো ওখানেই চলে যেতে হয়েছে অনুষ্ঠানের জন্যে, তাই সব জায়গাতেই শুধু বাইরে থেকেই ঠাকুরকে প্রণাম করে এখন ফিরছি ওদের কাছেই। আর এরপর দেখি যদি একটু দক্ষিণেশ্বরটা যাওয়া হয় তাহলে বেশ ভালোই হবে, বলো? এক পথে দক্ষিণেশ্বরটা ঘোরা হয়ে যাবে আমাদের। চলো এখন আমরা এরা সব অনাথ আশ্রমের বাচ্চা, এইগুলো ড্রেস পরাগুলো। গেলে গঙ্গায় স্নান করবো। বাবু গঙ্গা স্নান করবে, ভাবো একবার ভাবো, বাইরে এত গরম না আসলে। চলো, মা বাবা চিন্তা করছে হয়তো ওদিকে যাই, সঙ্গে থাকো। ও বাবু, গেটের বাইরে মার্কেটটাই চল, চুপি চুপি চলো। গেটের বাইরে একটা মার্কেট আছে, সেটা আমাদের মাথায় আসেনি, সেটা থেকে একবার আমরা একটু ভিজিট করে আসি, দেখি কি কি পাওয়া যায়। কিনি আর না কিনি, অন্তত একটু দেখতেও তো ভালো লাগে, তাই না? চলো দেখতে। এই যে এই যে সবাই আসছে, অত্যাধিক গরম লাগছে আমাদের, অত্যাধিক গরম লাগছে, কিন্তু আমরা খুব এনজয় করেছি, এখন এনজয় চলছে। আরে কি করবো, ক্যামেরাটা এইদিকে তো। আমরা খুব রোগা রোগা তো, তাই জন্য সবাই আসতে পারছে না। এক মিনিট এই নাও, সবাইকে দেখাও, সবাই ইন্ট্রোডিউস করো, সবাই হাত নাড়াও, মাথা নাড়াও। সবাই এসছে তো? থেকে নেমে এখন আমার গন্তব্য হচ্ছে ফ্ল্যাট। ওখানে তোমাদের দাদাভাই রয়েছে। সবে বাজে দুপুর 2টো। অলরেডি আসবে কাজ করতে, তার আগে চলে এসেছি। আর খুব তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে ওখানে। চলো এখন ফ্ল্যাটে ঢুকি। আবার বিকেল হলে মামাকে গিয়ে একটু খাইয়ে ঘুম পাড়াবো, বিকেলবেলাতে আবার রথ সাজাতে হবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিও। মানসিক অবস্থা খুবই খারাপ। নেহাত আমার ভীষণই ক্লোজ একজন রিলেটিভ, তার ছেলের অন্নপ্রাশনে গিয়েছিলাম আমি, কারণ আমার জীবনের প্রত্যেকটা অকেশনেই তারা সঙ্গে থাকে, আর আমারও ওদের সাথে থাকতে পেরে ভালোই লেগেছে। কিন্তু তোমাদের দাদাভাই বেজায় অসুস্থ, তার একদিন বাদেই তোমাদের দাদাভাইয়ের অপারেশন হয়েছে, পেরিঅ্যানাল অ্যাবসেস। তো অ্যাবসেসের কারণে তোমাদের দাদাভাই সেই দিনটাতে ব্যথা প্রচণ্ড, মানে খুব সাংঘাতিক ব্যথা। ভেবেছিলাম কিছুই করব না, কিন্তু তবুও চুপ করে তো আর এই রথের দিন বসে থাকা যায় না। তাই ফুল আগে থেকেই যখন কিনে রেখেছিলাম, সেই ফুলগুলো দিয়েই মামার রথটাকে সাজিয়ে দিচ্ছি যেটুকুনি পারছি। এরপরে আমাকে আবার ডাক্তারের কাছে ছুটতে হবে। এই দিনকে আবার তোমাদের দাদাভাইকে যে সার্জন দেখিয়েছিলাম সে নয়, তার আগে যে মেডিসিনের ডাক্তারকে দেখানো হয়েছিল সেই ডাক্তারবাবু একটা ওষুধকে বদলেও দেবেন। তো সেই জন্য বাবার সাথে যেতে হবে আমাকে আবারও, এই মামার রথটা সাজিয়ে ওঠার পরেই। তো চলো আমিও রথটা সাজাই আর তোমাদের সাথে একটু শেয়ার করে তারপরেই ভিডিওটাকে শেষ করব। চলো মোটামুটি একটুভাবে মাম্মার রথ সাজিয়ে দিয়েছি। আর আজকের অবস্থা খুবই শোচনীয়, তার কারণ তোমাদের দাদা ভাইয়ের একটা সমস্যা হয়েছে, তার জন্য আমাকে এখন আবার একটা ওষুধ বদলাতে ডাক্তারের কাছে যেতে হবে। দাদা ভাইয়েরও শরীরটা ভালো নেই, গোটা দিনটা শুয়েই আছে। তো এই বিষয়ে পরে তোমাদেরকে সব কিছু জানাবো।
ওদিকে মাম্মারও শরীরটা খুব একটা ভালো নেই, তো মাম্মা থাকবে হয়তো বা ওখানে রাখো, প্লেটটা ওখানেই রাখো, ওখানেই রাখো। তো যাই হোক, মাম্মা তো কিছু খাওয়া দাওয়া করতেই পারছে না, এতটাই শরীর খারাপ মাম্মার। মাম্মাকেও ডাক্তার দেখানো হয়েছে, তবুও মাম্মার পেট খারাপটা আজকে একবারই পটি করেছে। আর এখন আমি যাচ্ছি আবার ডাক্তারের কাছে তোমাদের দাদাভাইয়ের একটা ওষুধের জন্য, মানে বদলাতে হতে পারে, হয়তো ওষুধটা অন্য ওষুধ লিখবে ডাক্তারবাবু। তো চলো আমি বেরিয়ে পড়বো, কোনো রকমের মাম্মাকে একটু রথটা সাজিয়ে দিলাম, এই আর কি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো আজকের ব্লগে কিন্তু ছেলেকে তোমাদের সাথে দেখা করাতে পেরেছি, মানে তোমাদের সাথে ছেলের দেখা হয়েছে আমার ব্লগের মাধ্যমে। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, শুধুমাত্র তোমাদের সঙ্গে। টিল দেন টাটা।